আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যা। আজান দেওয়ার সাথে সাথে সব কাজ বন্ধ। সব কাজ কি? আর আমরা অপেক্ষা করি হুজুর কখন আলোচনা শুরু করবে, তখন দৌড় মারবো, তাই না? হুজুর যখন আলোচনা করবে তখন দৌড় মারবো, দৌড়ায় দৌড়ে আসবো। আল্লাহ বলেন নুদি আলিস সলা, মুয়াজ্জিন ডাকলে দৌড়ায় আসবা। এজন্য আমার ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনার আগে থেকেই প্রস্তুতি থাকবে। যখনই ডাকবে মসজিদে আসার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? ওয়াজারুল বাই, এবং তোমাদের যত কেনা বেচা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব কিছু যিনি বন্ধ করতে বলেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? কারণ এই সময়টা রহমতের সময়, এই সময়টা বরকতের সময়। এই সময় যখন আপনি মসজিদে আসবেন, রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দ্বারা আপনাকে সম্মানিত করবে, আপনারে পুরস্কৃত করবে। যারা পুরস্কার পেতে চায় তারা অবশ্যই জুমার দিনে তাড়াতাড়ি আসা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কয় হুজুর আগে আসতাম একটা 25-এ, এখন তো একটা সময় আসি, ঠিক কি না? কয় হুজুর আগে আসতাম একটা 20-এ, এখন তো আরও তাড়াতাড়ি আসি। আরে মিয়া এটা কি তাড়াতাড়ি? যখন ইমাম সাহেব বসবে তার আগেই মসজিদ ফিল আপ হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কি না? আর আমি আসি সেই কোথা থেকে, হায়দ্রাবাদ থেকে আসি, ভিজে ভিজে আসছি, এসে দেখি খালি মুয়াজ্জিন সাহেব আছে আর কেউ নাই। মুয়াজ্জিন সাহেব বসে আছে আর কেউ নাই। আরে মিয়া মসজিদ কি খালি ইমাম মুয়াজ্জিন আর খতিবদের? কথা বলেন, ইমাম মুয়াজ্জিন আর খতিবদের? ইমাম আর মুয়াজ্জিন আর খতিবদের নয়, মসজিদ সবার। কথা বলেন ঠিক কি না?